ওম গং গণপতয়ে নমঃ। ওম শ্রাং সিং সং স চন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 12ই আগস্ট 2024 সোমবার, 27শে শ্রাবণ, শুক্লপক্ষ, সপ্তমী। চন্দ্র আজকে দিনে তুলা রাশিতে অবস্থান করছে। সাথী নক্ষত্র দিয়ে 8টা 33 মিনিট সকালবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপর বিশাখা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসের শেষ সোমবার। এই শেষ সোমবারেতে আপনাদের অবশ্যই মহাদেবকে স্নান করাতে হবে। দুধ, দই, ঘি, চিনি, মধু ইত্যাদি এই 5টি পদ দিয়ে অবশ্যই স্নান করাবেন। বেলপাতা দেবেন, ফল পুষ্প যা দেবেন অবশ্যই দিয়ে আপনারা আজকের দিনে অর্ঘ্য দেবেন। অবশ্যই মন্ত্র জপ করবেন, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, অত্যন্ত শুভ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুক্ষীয়মামৃতাৎ। ওম জু সপলায় পলায় সজং নমঃ। এই মন্ত্র জপ করবেন, অবশ্যই ভালো ফল পাবেন। অবশ্যই আজকে এই ক্রিয়া করার দরকার আছে, অনেকের শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। চলুন সরাসরি আলোচনায় যাবো। একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করতেই পারেন, ভালো ফল পাবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 9। আজকের দিনে গেরুয়া কালার ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, আর আজকের দিনে আপনি মৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন, বেশ ভালো। আর চন্দ্র আজকের দিনে সপ্তম ভাব দিয়ে যাচ্ছে, সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে। 9টা পর্যন্ত সময়টা, সাড়ে 8টা পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকবেন। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, দাম্পত্য ক্ষেত্রে একটু অশান্তি এগুলো হতে পারে। এর অর্থ বিনিয়োগের জায়গাটা তৈরি হয়ে আছে যা দেখা যাচ্ছে। এরপরের সময়টা মোটের উপরে ভালো, আপনার ইমেজটা ভালো থাকবে। উত্তেজনাপূর্ণ জায়গাটা তৈরি হতে যাচ্ছে, সেখানটায় একটু হুড়োহুড়ি করে কোনো কিছু কাজ করবেন না, বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রটা মাথায় রাখবেন। আর নাহলে লোকসান হয়ে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো আর কি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো হতেই আছে। আর্থিক লাভ এখানে ওঠাবার সুযোগ থাকছে। যারা পূজারী বন্ধু তারা তো ভালো ফলই পেতে যাচ্ছেন মোটের উপর যা দেখা যাচ্ছে। আর উপহার হয়তো পেতে পারেন আজকের দিনে, সেটাও দেখা যাচ্ছে। আর কাজের জায়গাটা মোটের উপরে যা দেখা যাচ্ছে, আজকের দিনটা একটা অগ্রগতি কিছুটা হবে, হয়তো মোটামুটি অগ্রগতি দেখা যাচ্ছে, ভালো, খারাপ না, ভালো অগ্রগতি হবে। জীবনসাথীর সাথে আজকের দিনে ভালোই ফল পেতে যাচ্ছেন, কেন পর্যটন হওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের ক্ষেত্রে, ভালো হবে। তো ভ্রমণ হতে পারে আর কি আপনাদের ক্ষেত্রে। শত্রু বিজয়ী হতে যাচ্ছেন আজকের দিনে, শত্রুরা আজকের দিনে সাইড লাইনে হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। মোটের উপরে শুভ যা দেখা যাচ্ছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে একটু খুনসুটি হবে বটে, কিন্তু খুব একটা বেশি যে চাপে পড়বেন তা না, মোটের উপর উঠে যাবেন, ভালোর দিকেই যাবে বলে আশা করছি আজকের দিনটা। কাজের জায়গাটা ভালো, কর্মে বিশ্বাস রাখুন, ভালো হবে। যদিও বা এনার্জিটা কম আছে, কিন্তু কাজটা ভালোই হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, চাকরির ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, সেটা দেখা যাচ্ছে। শত্রুরা সাইড লাইনে হয়ে যাবে, সেটাও মোটের উপর ঠিকঠাক আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, তবু ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে আর্থিকভাবে কিছুটা গেইন হলো, ব্যয়ের পরিমাণ বেশি দেখা যাচ্ছে বলে একটু সতর্ক থাকতে হবে। প্রেমের ক্ষেত্রে কিছু ব্যাঘাত হতে পারে, তবে কিছু গিফট দিতে হতে পারে, পকেট খালিরও ব্যাপারটা দেখা যাচ্ছে আজকের দিনটা। বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটা। আর চাকরির জায়গাটা একটু চাপ তো থাকছে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটা। আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস দেখাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো হলেও ইনভেস্টমেন্ট অনেকটা হতে পারে।
যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন বলে মনে হচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 29 ডট অ্যাভারেজ ফল যাচ্ছে, একটু বেশি দেবে। মঙ্গল বৃহস্পতি অবস্থান থাকছে। মঙ্গল বৃহস্পতি ডিস্টার্ব আজকের দিনে করছে না আপনাকে, আর আপনি এগোচ্ছেন পত্তরি দ্বারা দিয়ে। এই জায়গাটা চাপের মধ্যে পড়বেন, হয়তো শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। চন্দ্র আজকের দিনে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। শত্রু যতই লাফালাফি করুক তারা নিশ্চিতভাবেই বাইরের দিকে যাবে। আর শরীর স্বাস্থ্য খারাপের জায়গাটা থাকবে, সেখান থেকে স্বাস্থ্যের প্রতি সতর্কতা অবলম্বন করলে আপনার ক্ষেত্রে ভালো হবে, স্বাস্থ্য ভালোর দিকে যাবে। চাকরি ইন্টারভিউ যারা দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। তবে একটা জিনিস দেখতে পাচ্ছি, যাদের মানে জেনেটিক রোগ আছে তাদের ক্ষেত্রে একটু ভুগিয়ে দিতে পারে, দেখতে পাচ্ছি, মনে হচ্ছে ভুগিয়ে দিতে পারে একটু। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে এদিকে, একটু ভুগিয়ে দিতে পারে। বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত সাহায্য আপনারা পেতে পারেন, সেটাও দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে কিছুটা নেতিবাচক জায়গা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ঋণ নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, ঋণটা থেকে অ্যাভয়েড করলেই ভালো হবে, সেই জায়গাটা দেখা যাচ্ছে আর কি। নতুন কাজকর্মের অগ্রগতি হতে যাচ্ছে। ব্যবসা চাকরির জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ হতে যাচ্ছে, খারাপ নয়। আটকে থাকা কাজকর্মগুলো কমপ্লিট হয়ে যেতে পারে, সেই জায়গাটা অনেকটা মঙ্গলজনক হতে যাচ্ছে। আজকের দিনে আপনার কিছু না কিছু ইচ্ছা পূর্ণ হবে, হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। আজকের দিনে জীবনসাথীর সঙ্গে মেজাজ গরম করতে যাবেন না। পিতা বিদ্যুতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। আর্থিক জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে। বাড়ির সদস্যদের সাপোর্টও পেতে যাচ্ছেন আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, ভ্রমণ হওয়ার সম্ভাবনা রাখছে। আধ্যাত্মিক ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। বাড়ির পরিবেশ আবার যে চলতে থাকবে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। আর্থিক জায়গাটা কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। পিতা বিদ্যুতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধু, শত্রু বৃদ্ধি হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। চাকরির ইন্টারভিউ থাকলে একটু সতর্কতার সঙ্গে দেওয়ার জন্য অনুরোধ করবো আজকের দিনটা। বাড়ির পরিবেশ খুব একটা ভালো যাবে বলে মনে হচ্ছে না। তবে আজকের দিনে চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে আপনাদের। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের একটা অজ্ঞাত ভয় কুড়ে কুড়ে খেতে পারে। আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। ইনভেস্টমেন্ট দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। দাম্পত্য ক্ষেত্রেও আপনাদের একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য। আর্থিকভাবে গেনার হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন বা লালচে সবুজ রং ব্যবহার করুন। আজকের দিনে 33 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। এগোচ্ছেন বিপদ তারা দিয়ে, সতর্কতার কিছুটা দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকবেন। ভাই বোনের সঙ্গে আলাপ আলোচনা করে সমস্ত কাজকর্ম করলে ভালো ফল পাবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। মাকে নিয়ে একটু টেনশন বাড়তে পারে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিং এ সতর্কতার দরকার আছে। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে বলবো চাকরির জায়গাটা পরিবর্তনের যোগ থাকছে, ভালো হবে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে, দুর্দান্ত দিন হয়ে যাবে। সেক্ষেত্রে গয়নাগাটিতে বিনিয়োগ করতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। বা জিনিসপত্র কিনতে যাচ্ছেন বা কোনো ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। জীবনে আনন্দ উপভোগ করার একটা জায়গা থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। পারিবারিক জীবন সুখকর হতে যাচ্ছে। ধার দেওয়ার টাকা পয়সা ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনাও থাকছে, মোটের উপরে ভালো। সন্তান সুখী হতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। আজকের দিনটা ভালো হবে। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। তবে পকেট খরচ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। শত্রুকে চোখে চোখে রাখুন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। ইনভেস্টমেন্ট আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তবে কিছুটা লাভ ওঠানোরও সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা অনবদ্য। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা চাপের মধ্যে সাকসেস পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা স্টেবিলিটি রাখার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। বাড়ি গাড়ি সম্পত্তির জন্য খরচ খরচা হতে পারে। শত্রু যদি মামলা মোকদ্দমা থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। শত্রু আপনাকে ঝামেলায় ফেলতে পারে আজকের দিনে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়।
পুনর্বসু নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ। আর আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। শত্রু বৃদ্ধি হতে পারে, পুরানো রোগ আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখুন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে চাইছেন, সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভীষণ সতর্কতার সঙ্গে এগোতে হবে, ভীষণ প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 7 এবং 9। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন বা আপনারা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে করছেন, অষ্টক বর্গের 26 ডট নিয়ে করছেন আজকের দিনে। অ্যাভারেজ একটু বেশি ভালো ফল দিয়ে থাকে আজকের দিনে। আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে নিরন্তরা দিয়ে, এই জায়গাটা চাপ আছে, আর রবি দিয়ে বসে আছে, খারাপ না। চন্দ্র আজকের দিনে ছাতি এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তার নয় একটা কম্বিনেশন, একের সঙ্গে কম্বিনেশন হয়ে গেল। এইদিকে আবার শুক্রের সঙ্গে বুধ, একাদশ ভাব। যাই হোক, ভালোর দিকে যাবে। কর্মক্ষেত্রে সিনিয়রদের চাপ থাকবে বটে, বাড়িতে বিবাদ করে চাকরিতে যেতে যাবেন না। কর্মক্ষেত্রে একাগ্রতার অভাব হলে প্রবলেম ফেস করতে হতে পারে, মাথায় রাখবেন। উপকারী দিন, চাকরির জায়গাটা আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু ওই যে নিজের মাথা গরম করে গেলে সমস্যা তৈরি হতে পারে। অপরের মতামতকে অবহেলা করতে যাবেন না, মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে অপরের অংশীদারদের কথাবার্তা শুনে চলতে হবে, একটু মানে তাদেরকে কথাবার্তা একটু মেনে চলবে, ওদের দরকার আছে। বুদ্ধিমত্তা দিয়ে কাজ করতে হবে, বিচক্ষণতার সঙ্গে কাজকর্ম করতে হবে, সেটা মাথায় রাখবেন। গৃহস্থলীর কাজের জন্য কিছুটা সময় হয়তো আপনারা যাবেন। যারা কনসালটেন্সি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, কর্মক্ষেত্রে উচ্চ পদে যুক্ত আছেন, আরও একটু বেটার গেইন করার চেষ্টা করছেন, তো আজকের দিনে হয়তো সেই জায়গাটা হওয়ার সম্ভাবনা আছে, ইচ্ছা পূরণ হতে পারে আজকের দিনে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। বৈবাহিক আনন্দ আজকের দিনে মোটের উপরে ভালো হবে বলে আশা করছি। আজকের দিনটা অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই একটু সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে কোনো ডিলিংস করার জন্য, আর্থিক ডিলিংস করার জন্য। আর প্রেমের জায়গাটার ক্ষেত্রে আমি বলবো খারাপ না, প্রেমের জায়গাটা খারাপ নয়, একটু সতর্কতা অবলম্বন করে এগোতে হবে আর কি, সামান্য, খুব বেশি প্রবলেম নেই। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, সাফল্য হাতের মুঠোয় আসছে, চাকরির জায়গাটা ভালো হবে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন, প্রেম জীবন, দাম্পত্য জীবন, ব্যবসা জীবন ভালোর দিকে যাবে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, মোটের উপরে যা দেখা যাচ্ছে আজকের দিনে অসহায় অবস্থা হতে পারে, তবে শ্বশুর বাড়িতে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে, চাকরির জায়গাটা স্টেবল থাকবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, প্রেমের জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ দিচ্ছে, বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, যতই সমস্যা যাই হোক সেখান থেকে উঠে আসবেন আপনারা। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিং এ ভুল হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা শুধু সময়ের অপেক্ষা হয়ে যেতে পারে। অর্থ সংক্রান্ত যে কোনো মামলা মোকদ্দমা বা যে কোনো ডিলিংসের ক্ষেত্রে সতর্ক ভীষণ 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 দরকার আছে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে, তবে যতই সমস্যা থাকবে সেখান থেকে উঠতে যাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য পেতে যাচ্ছেন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা অ্যাভারেজ দিচ্ছে, বেশি ভালো ফল পাবেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 4। আজকের দিনে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, 25 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। শুক্র এবং বুধের অবস্থান থাকছে, শুক্র এবং বুধ আজকের দিনে আপনাকে ডিস্টার্ব করবে। চন্দ্র কিন্তু আজকের দিনে সাথী এবং বিশাখা নক্ষত্র দিয়ে গমন করতে থাকছে আপনার 3 নম্বর হাউস থেকে, তৃতীয় ভাব। অষ্টমের সাথে একটা কানেকশন হয়ে গেল, পঞ্চম দশম ভালো হচ্ছে, একাদশ ভালো দিচ্ছে, তো আপনার স্বপ্ন পূরণের একটা বাস্তবায়নের জায়গাটা তৈরি হতে পারে, তবে অহমিকা ত্যাগ করতে হবে আপনার। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে সচেতন হতে হবে, হঠকারী সিদ্ধান্ত নিলে আপনার ক্ষেত্রে বড় প্রবলেম হতে পারে। কারোর সমালোচনা করতে যাবেন না, আপনি সমালোচিত হয়ে যেতে পারেন, মাথায় রাখবেন। শর্টকাট অবলম্বন করে কোনো লাভ নেই, আপনার এতে ক্ষতি ছাড়া লাভ হবে না, তাই আপনাকে কাজ করতে হবে, দীর্ঘ সময় ধরে কাজ করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণে রাখুন, উত্তেজনাকে পরিহার করার চেষ্টা করুন, মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে, আর্থিকভাবে কেউ সাহায্যও করতে পারে আজকের দিনে আপনাকে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন।
আত্মীয় স্বজনদের সঙ্গে দূরবর্তী কোনো জায়গায় ভ্রমণ করতে যাচ্ছেন, সেটা মোটের উপরে ঠিকঠাক আছে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি। হতাশা গ্লানি একটু থাকবে, সামান্য হলো সামান্য থাকবে। সামান্য মঙ্গল যদি খুব খারাপ থাকে তাহলে সামান্য থাকবে, আদারওয়াইজ মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি আজকের দিনে। কর্মক্ষেত্র পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। খারাপ তো নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে। দাম্পত্য জীবনটাও খারাপ নয়, মোটের উপরে ভালো হবে। তবে আপনার শরীর, আপনার প্রেমিক প্রেমিকার শরীর এবং দাম্পত্যের ক্ষেত্রে আপনার শরীর এবং আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকটা একটু দেখে চলতে হবে, মাথায় রাখবেন। উচ্চশিক্ষা তো খারাপ না, মোটের উপর ঠিক আছে। প্রাইমারি শিক্ষাও ভালো হতে যাচ্ছে। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা ডামাডোল হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। আর নিজের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। এটা খেয়াল রাখলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, হঠাৎ করে কিছু পেয়ে যাওয়ার ব্যাপার থাকছে, ব্লকে যত পাওয়ারও আবার একটা ব্যাপার থাকছে। তবে যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠে যাবেন। প্রেম, দাম্পত্য জীবনের এবং ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন খারাপ নয়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিন চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ হতে পারে আজকের দিনটা। অর্থ সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। প্রেম জীবন, দাম্পত্য জীবন মোটের উপরে ভালো। আজকের দিনে যতই সমস্যা সেখান থেকে উঠে যাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের প্রবণতা থাকবে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। অর্থ সমস্যা আছে, ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। তবে আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য, সাকসেস হাতের মুঠোয় থাকছে আজকের দিনটা। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং প্রেম জীবনের ক্ষেত্রে ভালো। তবে পিতাকে নিয়ে, পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে একটু টেনশন হতে পারে। বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না চাকরির ক্ষেত্রে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1 এবং 7। আজকের দিনে আপনারা ইয়েলো কালার ব্যবহার করুন বা অরেঞ্জ কালার ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন। কেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, ডিস্টার্ব করছে না আজকের দিনে। চন্দ্র দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে, সাথী এবং বিশাখা নক্ষত্র দিয়ে এগোচ্ছে। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে বিপদ তারা দিয়ে। বিপদ তারা দিয়ে এগুলো সমস্যা হয়। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে। একটুখানি মাথা গরম করতে যাবেন না, খেয়াল রেখে চলুন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে আর্থিক লেনদেন ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি আজকের দিনটায়। আজকের দিনে দাম্পত্য সুখ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনটা। কাজের মান বাড়াবার চেষ্টা করুন। চাকরির জায়গাটা অনবদ্য হবে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। নতুন কিছু শেখার চেষ্টা করুন, সেটাও ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি। বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখুন, তাদের থেকে কিছু সাহায্য পেতে পারেন। কেরিয়ারের সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে মোটের উপরে শুভ দিন আজকের দিনটা যে দেখা যাচ্ছে। আর্থিক সমস্যা থেকে মুক্তিও পেতে পারেন আজকের দিনে মোটের উপরে। বাড়ির পরিবেশও ভালো থাকবে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় একটু যত্নশীল হতে হবে। জীবকে একটু, ভাষাকে একটু নিয়ন্ত্রণ করে চলতে হবে, মাথায় রেখে চলবেন, তাতেই আপনার মঙ্গলজনক হবে। যোগা প্রাণায়াম দিয়ে দিনটা শুরু করুন, বুঝলেন, ভালো হবে আপনাদের ক্ষেত্রে, ভালো হবে। তাতে পুরানো মামলা মোকদ্দমা যদি চলতে থাকে, সেই মামলা মোকদ্দমায় আপনাদের জয়লাভ পাওয়ার একটা সম্ভাবনা থাকবে, ভালো হবে। জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, জয়লাভ হয়ে যেতে পারে, বুঝতে পেরেছেন? কেন একটা লিঙ্ক তৈরি হয়ে আছে, ভালো লিঙ্ক তৈরি হয়ে আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমে মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্যের দিকটা একটু দেখভাল করুন। যোগা প্রাণায়াম দিয়ে কাজ শুরু করুন, ভালো হবে আজকের দিনটা। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, হস্তা নক্ষত্রের বন্ধুদের আর্থিক জায়গাটা একটু ডিলিংসের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। হঠাৎ করে কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, সেই জায়গাটা একটু খেয়াল রাখার দরকার আছে। তবে দাম্পত্য জীবন, প্রেম জীবন, বাড়ির পরিবেশ, চাকরি জীবন, আধ্যাত্মিকতা এগুলো ভালো থাকবে।
চিত্রা নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, ব্যয়ের পরিমাণ বাড়বে বলে মনে করছি আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, চাকরির জায়গাটা খারাপ নয়। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা ইউজ করুন আজকের দিনে, আজকে 7 সংখ্যাটা পাওয়া যাচ্ছে আজকের দিনে আপনাদের জন্য, গোলাপি কালার ব্যবহার করুন। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে আছে, সাথী এবং বিশাখা নক্ষত্র দিয়ে এগোচ্ছে, 27 ডট দিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ হচ্ছে, একটু ভালোই ফল পাবেন আশা করছি। আর সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, অষ্টম ভাবের সঙ্গে ষষ্ঠ ভাবের একটা ডাইরেক্ট কানেকশন আপনার রাশি বা লগ্ন ভাবের হয়ে গেল। এই জায়গাটা চাপ আবার একাদশ ভাবের সঙ্গে লিঙ্ক আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে যুক্ত আছেন যারা অত্যন্ত শুভ ফল পাবেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। একটা বিষয় আপনাকে সচেতন করবো ভাই, আপনাদের আত্মীয় স্বজনের তো আগমন বাড়িতে হতে পারে, কিন্তু স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে কোনো গোলযোগ করে দিতে পারে, বা চুরি জেরাস বা বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এই জায়গাটা খেয়াল রাখুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লক্ষ্য পূরণের জন্য আপনাকে সদর্থক ভূমিকা পালন করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, অপরিচিত ব্যক্তিকে বেশি বিশ্বাস করে ফেললে ঠকে যেতে পারেন, মাথায় রেখে চলতে হবে। প্রেম এবং রোমান্সের ক্ষেত্রে আজকের দিনে খুশির বাতাবরণ থাকছে, মোটের উপরে ভালো, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, কিন্তু সেটা ছোট আঘাত লাগতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভীষণ ভালো সময়। আচ্ছা, চাকরির জায়গাটার ক্ষেত্রে না আজকের দিনে রবিদেব কি বলছে, আজকের দিনে ভালো হবে, চাকরির জায়গাটা খুব খারাপ হবে না, আপনার সেন্স অফ হিউমার অনেকটা বাড়বে, সেই জায়গা থেকে দেখতে গেলে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। বিবাহিত জীবনের ক্ষেত্রে আজকের দিনটা ভালোই হবে, খারাপ না, দাম্পত্য সুখ ভালো হবে, আগেই বলেছি ভালোই হতে যাচ্ছে। কস্ট ভেরিফিকেশন মোটামুটি আসে কোনো অনেক সময়, সেটা দেখে দেখা যাচ্ছে ভালোই হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সতর্কতা ভীষণভাবে দরকার আছে, তবে ফাটকার প্রাপ্তির জায়গাটা কিছুটা তৈরি হয়ে আছে, একটু দেখে খেলার চেষ্টা করুন। দ্বাদশ ভাব তো অনেকটা অ্যাক্টিভ নেই, অ্যাভারেজ একটু ফল পাবেন আর কি, মোটের উপরে যা দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, ভ্রমণ হতে পারে, চোখটা আঘাত যাতে না লাগে একটু খেয়াল রেখে চলতে হবে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকতে পারে আজকের দিনটা, যা দেখা যাচ্ছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। চাকরি ইন্টারভিউ থাকলে সদর্থক ভূমিকা পালন করে এগোবার চেষ্টা করুন। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা সংকুলতার মধ্যে যাবেন, তবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন যদি আপনি একটু সদর্থক ভূমিকা পালন করেন। চাকরির জায়গাটা শত্রু বৃদ্ধি হলেও সাফল্য পেতে যাচ্ছেন। প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ না, ভ্রমণ ভালো, ভ্রমণে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, নিজের লাগেজগুলো ঠিকঠাক জায়গায় রাখার চেষ্টা করবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের যারা পরিষেবামূলক কাজ বা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, বা ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, যারা যোগা প্রাণায়াম করেন, যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বেশি। আর্থিক জায়গাটা লাভবান হবেন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, লাভবান হবেন। মায়ের সাথে যে সম্পর্কের অবনতি ছিল সেটাকে ঠিকঠাক করার চেষ্টা করুন, একটু ঠিকঠাক করার চেষ্টা করুন। চাকরির জায়গাটা খারাপ নয়, সৌভাগ্যের যোগ থাকছে, মোটের উপরে সৌভাগ্যের যোগ থাকছে, কিন্তু অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে একটু দেখে চলতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলতে হবে, মাথায় রাখবেন। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্কতার দরকার আছে ভীষণভাবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। চকলেট কালার ব্যবহার করুন, 25 ডট নিয়ে গিয়েছেন, অ্যাভারেজ ফল পাবেন। আর আজকের দিনে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেই জায়গাটা সমস্যা আছে। দ্বাদশ ভাব দিয়ে গেলে এমনিতে খরচ করে এবং সমস্যা সৃষ্টি করে বিভিন্ন রকম ভাবে, তার সঙ্গে সাথী এবং বিশাখা নক্ষত্র যোগ হয়ে গেছে। দেখুন, খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন, কেন এই জায়গাটা চাপ আছে। তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে
একটু বিরক্ত বোধ হতে পারে। ব্যবসায়িক জায়গাটা ভালো ভালো চললো, কিন্তু দেখলেন লাভটা ঠিক মতো এলো না, হঠাৎ করে কিছু খরচ খরচা বৃদ্ধি হয়ে গেল। যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকতে হবে আজকের দিনে। বন্ধুদের সঙ্গে সম্পর্কের অবনতি হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। প্রেম জীবনের ক্ষেত্রে সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব, মাথায় রাখবেন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে যেখানে কাজকর্ম করছেন সেখানেতে হতাশাগ্রস্ত হয়ে যেতে পারেন, কেন কাজের জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, ভুলভাল নিজেই করে ফেলতে পারেন, তাই সমস্যা হতে পারে। তবে আধ্যাত্মিক জীবনের সঙ্গে যুক্ত আছেন, অনেক সমস্যা থেকেই আপনি উঠে আসতে পারবেন বলে আশা করছি। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন, ভালো হবে তাতে। ভুল যারা আপনাকে ভুল উপদেশ দেয়, আপনাকে বিট্রে করার চেষ্টা করে, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর একটা জিনিস মাথায় রাখবেন, যেটা হচ্ছে অলসতার কারণে বড় ধরনের সুযোগ হাতছাড়া হতে পারে বা আপনার কাজ নষ্ট হয়ে যেতে পারে। তবে শিক্ষক বা আপনার গুরুদের সঙ্গে আপনি যোগাযোগ করুন, কমিউনিকেট করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে, মাথায় রাখবেন। এটা সব থেকে লাভদায়ক হবে, তাদের আশীর্বাদ পাওয়ার দরকার আছে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না, প্রেম জীবন এবং আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে, পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের বাড়ির পরিবেশ, মায়ের শরীর স্বাস্থ্য ঠিক আছে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ভ্রমণের ক্ষেত্রটা অ্যাভারেজ ফল পাবেন, তবে শরীর খারাপের ব্যাপারটা থাকছে। চাকরির জায়গাটা বা পিতার শরীর স্বাস্থ্যের জায়গাটা খারাপ যেতে পারে আজকের দিনে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো আজকের দিনটায়। প্রেমের জায়গাটা খারাপ না, কিন্তু বানচাল হতে পারে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে সাকসেস পাবেন। তবে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না, চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে আজকের দিনটা, বিপদের মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব আজকের দিনে, মাথায় রেখে চলবেন। সাফল্য আপনার হাতছাড়া হয়ে যেতে পারে, আপনার ওই অলসতার কারণে আপনার সাফল্য বানচাল হয়ে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 এবং 9। আজকের দিনে আপনারা চকলেট কালার ব্যবহার করুন। 37 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো ডট, কিন্তু আপনি এগোচ্ছেন জন্ম তারা দিয়ে, শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো বুঝছি না, একটু সতর্কতার দরকার আছে। তবে চন্দ্র আপনার একাদশ ভাব দিয়ে যাচ্ছে, এটা একটা পজিটিভ দিক, কিন্তু সাথী ও বিশাখা নক্ষত্র দিক হচ্ছে, সেইখানে সেই ষষ্ঠ ভাবের সঙ্গে একটা কানেকশন তৈরি হয়েছে। একাদশ ষষ্ঠের একটা কানেকশন থাকলে খুব ভালো জায়গা তৈরি হয়, সেটা চাকরি ইন্টারভিউ থাকলে খুব ভালো ফল দিয়ে যাবে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো হবে, যারা হচ্ছে গিয়ে কি যেন বলে ইয়েতে কাজকর্ম করেন, ফাটকায় কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর উচ্চ ক্যালোরিযুক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন, ব্যায়াম করুন, যোগা করুন, প্রাণায়াম করুন, ভ্রমণ করুন, এতে আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে। মূল্যবান জিনিসপত্র বিশেষ যত্ন সহকারে রাখতে হবে, অসতর্কতার কারণে আপনার কিছু জিনিস চুরি হতে পারে, ভুলভাল হয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, তার জন্য আপনার বিশাল বড় টেনশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, মাথায় রাখবেন। কারোর সঙ্গে অভদ্র আচরণ করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। আধ্যাত্মিক কোনো গুরুর সঙ্গে দেখা সাক্ষাৎ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে পারে। প্রেম জীবন, দাম্পত্যের ক্ষেত্রে বিশেষ করে প্রেমের ক্ষেত্রটা খারাপ নয়, তবে চমকপ্রদ হতে পারে, অ্যাডজাস্টমেন্ট একটু ভালো হবে, ভালো ফল দিয়ে যাবে, দাম্পত্য সুখ হবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। মানসিক চাপ সেক্ষেত্রে কমে যেতে পারে, ভালো হবে। সন্তান সুখী হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম জীবনের ক্ষেত্রে যারা আছেন মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছিলেন তারা করতে পারেন, আজকের দিনটা অত্যন্ত ভালো নতুন ব্যবসার ক্ষেত্রে। মূলা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাফল্য হবে, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো বলে মনে করছি আজকের দিনটা, খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, যারা ফাটকায় খেলেন, তাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সুযোগ থাকছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো হবে, তবে সৌভাগ্য অতটা নেই, কিন্তু
খুব যে খারাপ তা বলবো না, চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ, প্রেম জীবন মোটের উপরে ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না অর্থ সংক্রান্ত ব্যাপারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, শত্রু বৃদ্ধি হতে পারে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু সদর্থক ভূমিকা গ্রহণ করার চেষ্টা করুন, কেন আপনার সেখানে কিছু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। তো আপনার মনের ঊর্জাটাকে মানে পজিটিভ ঊর্জাটাকে একটু তৈরি করার চেষ্টা করুন, সেখান দিয়ে আপনি লাভদায়ক জায়গা তৈরি করে ফেলতে পারবেন। মকর রাশি বা লগ্নের বন্ধু যারা মকর রাশি বা লগ্নের বন্ধু আপনারা আজকের দিনে ইউজ করুন 8 এবং 9টা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো ডার্ক ব্রাউন কালার ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, তো 25 ডট খারাপ নয় মোটের উপরে যা দেখা যাচ্ছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে বাঁচোয়া হলো, কিন্তু ব্যয়ের জায়গাটা অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে আর কি। যারা ইনভেস্টার আর কি তাদের ক্ষেত্রে কিছুটা ভালো লং টার্ম ইনভেস্টার, যেটা বলতে যাচ্ছি না প্রথমেই চোখে পড়ে গেল। আচ্ছা, ঘটনাক্রমে আজকে দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এখান দিয়েও পাচ্ছি আবার 3, 5 বা 10 ভালো একটা কানেকশন তৈরি হয়েছে। আবার ইনভেস্টমেন্ট দেখাচ্ছে। স্বাস্থ্য মোটের উপরে খারাপ যাবে না, স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে ভালোই যাবে বলে আশা করছি আজকের দিনে। আনন্দ ফুর্তি এই সমস্ত কোনো থাকবে, তবে সতর্কতার সঙ্গে যাবেন, অপরকে অবহেলা করতে যাবেন না, কাউকে কন্ট্রিক্ট করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। দ্রুত গতিতে অর্থ উপার্জনের ইচ্ছা আপনার আসবে আজকের দিনে, কিন্তু সেটা করতে গিয়ে হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিতে যাবেন না, কেন ইনভেস্টমেন্ট থেকে লাভ ওঠানোর সুযোগ আছে, তার মানে এই নয় যে আপনি যা ইচ্ছা খুশি করে ফেলবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিন নতুন মোড় নেবে, প্রেমের জায়গাটা খারাপ না, প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। অবিবাহিত বন্ধুদের বিবাহের কথাবার্তা এগোতে পারেন, ভালো ফল পাবেন আজকের দিনে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। আইটি সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পাবেন আজকের দিনে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা কিছুটা বৃদ্ধি পাবে, রোমান্টিকতা থাকছে, খারাপ না। কঠোর পরিশ্রমের সাফল্য পাবেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু মুছে পড়া ব্যাপার থাকলেও মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করবে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে হয়তো যাবেন কিছুটা। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো। বুদ্ধিকে কাজে লাগান, চাকরির জায়গায় সাফল্য পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে সতর্কতার সঙ্গে দেওয়ার চেষ্টা করুন, যাতে ফসকে না যায় শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ব্যয়টাও দেখাচ্ছে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। খরচ খরচা বৃদ্ধি পেতে যাচ্ছে, বাইরের খাবার খেয়ে পেটের গন্ডগোল হতে পারে, শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে খারাপ হয়ে যেতে পারে। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, তবে ফাটকা প্রাপ্তির জায়গাটা যেমন তৈরি হয়ে আছে, ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি তৈরি হয়ে আছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকের দিনটা। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে, আর যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হলেও শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। ভাড়াটিয়ার সঙ্গে আপনার ঝগড়াঝাটি পর্যন্ত হয়ে যেতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 সংখ্যাটা ব্যবহার করুন। পার্পেল কালার ব্যবহার করুন, ভালো হতে যাচ্ছে পার্পেল কালার। আর 29 ডট নিয়ে এগোচ্ছেন ভালো, শনিদেব বসে আছে, অসুবিধা করছে না আজকের দিনে। সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, খারাপ না, একাদশ ভাব দিচ্ছে আপনাকে আজকের দিনে সাফল্য। শক্তিতে ভরপুর থাকবেন আজকের দিন। নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সাথী এবং বিশাখা নক্ষত্র দিয়ে এগোচ্ছে, তো অসাধারণ কিছু করবেন আজকের দিনে, সাফল্য পাবেন। অর্থ বিনিয়োগের মাধ্যমে আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে, কিন্তু মাথায় রাখবেন অতি লোভে তাঁতি নষ্ট হতে পারে, খেয়াল রাখতে হবে সেই ব্যাপারে। কিছুটা অর্থ আসবার সম্ভাবনা দেখা গেলেও একাদশ ভাব বলছে আমি দেব, কিন্তু আপনার নিজের লোভের বশবর্তী হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন।
বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, সতর্ক হয়ে বিনিয়োগ করতে হবে এবং লাভ সেক্ষেত্রে ওঠাতে পারবেন বলে আশা করছি। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। সেক্ষেত্রে প্রেমের জায়গাটা ভালো হতে যাচ্ছে, অনেক কল্পনা থেকে দূরে থাকার চেষ্টা করুন, বাস্তবে মাটিতে দাঁড়িয়ে এগোবার চেষ্টা করুন। শত্রু যতই লাফালাফি করুক তারা সাইড লাইনে চলে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যা কিছুটা হওয়ার সম্ভাবনা থাকলেও আমি বলবো সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সন্তানের উন্নতিতে আজকের দিনে উজ্জীবিত হতে যাচ্ছেন, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। যারা কনসিভ করেছিলেন তাদের সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। নতুন কাজ শুরু করতে যাচ্ছেন, আজকের দিনে ভালো হবে, তার জন্য প্রস্তুতি নিন, ভালো হবে। আজকের দিনটা খারাপ নয়। নিজের উপরে রাগ করতে যাবেন না। কাউকে হয়তো কোনো কিছু আপনি দায়িত্ব দিয়ে দিয়েছেন, ভুল করেই হয়তো দায়িত্ব দিয়েছেন, পরে রেগে গেলেন, সেটা কিন্তু করতে যাবেন না। অংশীদারি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, একে অপরের কথা শুনে চলার চেষ্টা করুন। অ্যাডজাস্টমেন্ট দরকার আছে ভীষণভাবে, মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে আজকের দিনটা, সামান্য হলো। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় কিছুটা ডেভেলপ হতে যাচ্ছে, খারাপ নয়, খুব খারাপ নয়। যা লিঙ্ক তৈরি হয়েছে, লিঙ্ক যা তৈরি হয়েছে খারাপ নয়। যাদের একটু অ্যাডজাস্টমেন্ট দরকার আর কি, একটু সামান্য অ্যাডজাস্টমেন্ট দরকার আছে। যারা সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে, নাম কামাবার সুযোগ থাকছে। তবে যতই সমস্যা থাকুক আজকের দিনে উতরে যাবেন নিশ্চিতভাবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, সাফল্য পেতে যাচ্ছেন। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, খারাপ নয়। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাফল্য পেতে যাচ্ছেন। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন, ভ্রমণ হতে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন বিশেষভাবে সাফল্য পাবেন। চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন, তবে চাপের মধ্যে থাকবেন, ভীষণভাবে চাপের মধ্যে থাকবেন। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রেখে চলতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে আপনাদের অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যন্ত্র মন্ত্র তন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বাইরের জায়গাটা দেখুন, একটা অলিক স্বপ্ন নিয়ে থাকবেন। যারা কি বলে গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতার কাজকর্ম করেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, এলআইসি প্রিমিয়াম তোলেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা ভীষণভাবে শুভ ফল পেয়ে যাবেন, ভালো হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ করে যাবে আপনাদের ক্ষেত্রে। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপ থাকবে, সামান্য অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, একটু দেখে চলতে হবে আর কি পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদেরকে 1 এবং 9। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন। রাহু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, ডিস্টার্ব করছে না। আজকের দিনে 30 ডট নিয়ে করছেন, হিউজ ডট, ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এই জায়গাটা কিন্তু সমস্যা হয়ে গেল। সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলছে, তৃতীয় এবং আপনার রাশি ভাগের সঙ্গে কানেকশন। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার। সিঁড়ি ভাঙান আর সিঁড়িতে ওঠানামা করা, বাথরুম ব্যবহার করা, ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আপনার আত্ম অহংকার আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা সৃষ্টি করে দিতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রেখে চলতে অনুরোধ করবো। আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, পুরানো মামলা মকদ্দমা থাকলে সমস্যায় পড়ে যেতে পারেন। যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনি খুঁজে পাবেন আজকের দিনে, এবং সেটা খুশির বাতাবরণ তৈরি করতে পারে আপনার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে। সমস্যা আছে, সেই সমস্যার সমাধানের উপায় আপনাকে ঈশ্বর আজকের দিনে দিয়ে দিয়েছে, মাথায় রাখবেন। আপনার ইচ্ছা শক্তি সর্বাধিক কাজে লাগবে আজকের দিনে। ইচ্ছা শক্তিকে প্রয়োগ করে আপনি অনেক বড় ধরনের কাজ হাসিল করে ফেলতে পারেন, যতই সমস্যা আসুক। পুরনো বন্ধুর সঙ্গে আপনার যোগাযোগ হতে পারে, আর্থিক তো কোনো কথাবার্তা হতে পারে আজকের দিনে। তবে কাউকে আর্থিক সাহায্য করার আগে বা আর্থিক লোন দেওয়ার ক্ষেত্রে বা কাউকে অর্থ দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনটা, মাথায় রাখবেন। পরিবারের সদস্যদের কোনো শরীর স্বাস্থ্য খারাপ, যার কারণে আপনার মাথা ঠান্ডা থাকবে না, দুশ্চিন্তা হতে পারে, আপনার খেয়াল রেখে চলতে হবে সেক্ষেত্রে। সন্তানের শরীর স্বাস্থ্য, দাম্পত্যে আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যে খারাপ যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, সেই জায়গাটা খেয়াল রেখে চলবেন। জীবনসাথীর সাথে অঘটন যাতে না হয় সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে।
বড় ধরনের বিরক্তিকর পরিবেশের মধ্যে পড়ে যেতে পারেন, মনোবল হারিয়ে ফেলবেন না, দুর্বল হয়ে যেতে পারে আপনার, এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। ভালো পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা করতে হবে, মনোবল বাড়াবার চেষ্টা করতে হবে। বিদেশে যারা ভ্রমণ করছেন বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতা কিন্তু দরকার আছে আজকের দিনটায়, মাথায় রাখবেন। আর চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। নিশ্চিত থাকুন, আপনি নাম কামাবার সুযোগ পাচ্ছেন। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে, সামাজিক ক্ষেত্রে নাম কামাবার সুযোগ থাকছে, বাটের উপরে ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, অনেকদিন ধরেই ব্যয়ের জায়গাটা আপনাদের অ্যাক্টিভ হয়ে গেছে। শরীর স্বাস্থ্য এবং আপনার ব্যয় এই জায়গাগুলো অ্যাক্টিভই হয়ে গেছে। যাই হোক, এগুলো একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাকরির নতুন সুযোগ আসতে পারে আপনাদের ক্ষেত্রে, ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুনসুটি থাকলেও মোটের উপর উঠতে যাবেন বলে আশা করছি আজকের দিনটায়। কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকলেও ব্যয়টা তো থাকবেই আজকের দিনে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। তবে সামাজিক ক্ষেত্রে আজকের দিনে যুক্ত আছেন, চাকরির জায়গাটায় যুক্ত আছেন, তো ভালো ফল পেতে যাচ্ছেন। নাম কামাবার সুযোগ থাকছে, রাজনীতির ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। একটাই শুধু অসুবিধা, সেটা হচ্ছে আপনার প্রেম জীবন, আপনার দাম্পত্য জীবন এবং আপনার স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রটা দেখতে হবে, তাদের শরীর স্বাস্থ্যের দিকটা একে অপরের খেয়াল রাখতে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার। একটু ইনভেস্টমেন্ট দেখাচ্ছে। মামলা মোকদ্দমা থাকলে সতর্ক থাকুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আর এদিকে হচ্ছে গিয়ে সেই জায়গাটা দেখা যাচ্ছে দাম্পত্য ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো দেখাচ্ছে, চাকরির জায়গাটা অনবদ্য। রেবতী নক্ষত্রের বন্ধু, রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভাই আপনাদের কোনো মামলা মোকদ্দমা থাকলে বিপদে পড়ে যেতে পারেন। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা। দাম্পত্য ক্ষেত্র, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, একটু চাপা উত্তেজনার মধ্যে দিয়ে কাটবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে অশান্তি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা কিন্তু খারাপ না, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। ভ্রমণেও ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, প্রচুর ব্যয় হবে এবং বিদেশে ভ্রমণ করছেন, বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।